গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শুরু হয়েছে কোকা-কোলা বর্জন। আর এরই মধ্যে এই কোমল পানীয় নিয়ে ভয়ঙ্কর খবর দিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংবাদপত্রটি বলছে, প্রতি বছর বিভিন্ন কোম্পানি পৃথিবীতে প্রায় 400 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করে। এসব প্লাস্টিক ভেঙে তৈরি হচ্ছে অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকে। পরবর্তীতে এসব ক্ষতিকর উপাদান প্রবেশ করছে মানুষের ফুসফুস, রক্তসহ অন্যান্য অঙ্গে। মানবদেহের ক্ষতি করার পাশাপাশি এসব প্লাস্টিক নদী বা সমুদ্র সৈকতে জমা হচ্ছে, যা পানির স্বাভাবিক স্রোতে বাধা সৃষ্টি করছে। আর এসব তথ্য উঠে এসেছে সম্প্রতি পরিচালিত একটি গবেষণায়। গবেষকরা 18 লাখের বেশি প্লাস্টিক বর্জ্য আলাদা করেছেন তাদের গবেষণার জন্য। এতে দেখা যায় 56টি কোম্পানি বিশ্বব্যাপী 50% বেশি প্লাস্টিক দূষণ করে আসছে। এর মধ্যে কোকা-কোলা একাই মোট 11% প্লাস্টিক দূষণের জন্য দায়ী। পরীক্ষা চালানো 18 লাখের বেশি প্লাস্টিকের মধ্যে প্রায় 9,10,000 প্লাস্টিকের বিভিন্ন ব্র্যান্ডের দৃশ্যমান চিহ্ন পাওয়া গেছে। ব্র্যান্ডের দৃশ্যমান চিহ্নের উপর ভিত্তি করে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের মধ্যে দায়ী শীর্ষ কোম্পানিগুলোর অন্যতম হল কোকা-কোলা। পরিবেশ দূষণের পাশাপাশি কোমল পানীয়তে থাকে প্রচুর পরিমাণে চিনি। এসব দেহে বিরূপ প্রভাব ফেলে। কোমল পানীয় পানের কারণে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, দেখা দেয় ডায়াবেটিক্সের আশঙ্কা। পাশাপাশি এসব পানীয়তে ফসফরিক অ্যাসিড ও কার্বনিক অ্যাসিড থাকে, যা দাঁতের ক্ষতি করে। নিউজ ডেস্ক, বানো টিভি।